আল্লাহ পরের আয়াতে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাত পাওয়ার পরে খুশিতে আনন্দে লাফাইতে থাকবে, আর জান্নাত থেকে বাইরিতে চাবে না, আর জান্নাত থেকে বাইরিতে চায় না। তখন আল্লাহ জান্নাতীদেরকে বলে, তোমাদেরকে আমি কিছু নিয়ামত দিব স্পেশাল, যেই নিয়ামত দুনিয়াতে কেউ চাইলেও পাবে না। কি? এক নম্বর হলো, দুনিয়াতে আমরা যদি চাই যে আল্লাহ আমার মরণ দিয়েন না, আল্লাহ দিবনি? এই দোয়া কবুল হইব? কথা কন। বলে হুজুর আমি বাংলাদেশের কোন হুজুর দিয়ে দোয়া করাইতাম না, মক্কা মদিনা সব হুজুর লয়ে এমন উনি দোয়া করবো যে না আল্লাহ আমার মরণ না দে, কবুল হইব? কবুল হবে না। দুনিয়া চাইতে পারে কিন্তু কবুল হবে না। আমি যদি দোয়া করি আল্লাহ আপনি আমার বৃদ্ধ বানায়েন না, সবসময় আমার যুবক বানায় রাখেন, কবুল হইব? এই চাহিদা পূরণ হবে? আপনি যদি কোন বলে আমি 5 ফুট লম্বা, তো আমি যেন 7 ফুট লম্বা হইতে পারি, দোয়া শুরু করে দিলেন, কবুল হইব? আমরা যদি কোন আমি কালা মানুষ, আল্লাহ আমি ঘুম থেকে উঠতে যেন দিই দল হয়ে গেছি গা, কবুল হইব? দুনিয়ার জমিনে মানুষের আফসোস থেকে যাবে, আফসোস থেকে যাবে, এই দুনিয়ায় কোনোদিন আফসোস পোড়া হবে না। কথা কি বুঝতেছেন? আফসোস পোড়া হবে না। আল্লাহ যখন কোন বান্দা বান্দিকে জান্নাতে ঢুকাবে, সর্বপ্রথম একটা ঘোষণা আল্লাহ দিবে রে, ঘোষণাটা হলো বান্দারে আজকের থেকে আর কোনোদিন তুই মরবি না। 2 নাম্বার হলো আর কোনোদিন বৃদ্ধ হবি না, আর কোনোদিন বৃদ্ধ হবি না। 3 নাম্বার হলো আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উচ্চতা হবে কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। আপনার কি আওয়াজ নাই? কয় হাত লম্বা? 60 হাত লম্বা বানাইব। মানুষ কালো থাকলে মন খারাপ থাকে, সারা জীবন দোয়া করলে কবুল হবে না। আল্লাহ কয় জান্নাতে ঢোকার পরে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব, আর কোনো আফসোস থাকবে না। সব নিয়ামত দিব, সব দিব। দিয়া জিগাইব আর কি লাগবো? এবার বান্দারে জিগাই, বান্দারে সব দিলাম, চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর কইরা দিলাম, লম্বা আদম নবীর মতো বানায়া দিলাম, কণ্ঠটা দাউদ নবীর মতো বানায়া দিলাম, চরিত্রটা বিশ্ব নবীর মতো করে দিলাম, রাজত্ব দিলাম, বউ দিলাম। বউ একটা দুইটা না, কমপক্ষে 72টা। সুবহানাল্লাহ। বউ ভরা 72টা বউ থাকবে। আপনারা দিয়ে হাসেন, ঘটনা কি তা? মনোযোগ দিয়ে শুনেন। 72টা বউ দিবে। একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে। এখানে সুবহানাল্লাহ আছেনি? তিনি কন্যা কা কোন সময় হইবে না খুশি না? 40 দিন তাকাইয়া থাকবো। তো পিছনে আরেকজনের ডাক্তার দিয়ে কবে যে ঘটনা কি তা? 71টা পিছনে রয়ে গেছে, আপনি একটার দিকে চাই বলেছেন কা, তখন কথা তো ঠিক। আবার আরেকটার দিকে দেখা যাবে আরো 40 দিন। তার মানে কোন এমন হুর আপনাকে দিবে, তাকাইতে তাকাইতে আপনার তৃষ্ণা নিবারণ হবে না। দুনিয়ার বউয়ের মতো না, ওখানকার বউরা আপনার সঙ্গে অভিমানও করবে না, মেজাজ দেখাবে না, জিনিসপত্র ভাঙবে না, ছেদবে না, গাল ভুলাইব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার যত ভালো মানুষই হোক, আল্লাহর ওলির বউ যদি হয়, এরপর রগ একটা। আমি আপনার এলাকার মহিলাদের কথা কইতেছি না, আল্লাহর রাস্তায় মাপ চাই। আমি আমার এলাকার কথা কইতে আর কোনো অসুবিধা আছে? আমি আমার এলাকার কথা কইতেছি। না না, কোনদিনও আপনাদের এলাকার বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি না। এটা হইলো যত ভালো মানুষই হোক, আল্লাহ নিজেই বুঝে তেরা দিয়ে বানাইছে। আবার পুরুষও বলে দিয়েছে তেরা দিয়ে বানাইছি, সাবধান, এটা সোজা করতে যাইস না। কিন্তু আমরা দেশের পুরুষরা সাইড এটা সোজা হইলি তো, এই যখন সোজা করতে যায় তখনই দরবারটা লাগে। ঠিক না বেটি? আল্লাহ বানাইছে তেরা আড্ডিতে, তোরে কেটা করছে সোজা করতি, অতি ফন্ডিত করতে যাতে জন্য সংসারের মধ্যে ঝামেলা হয়। তেরা দিয়া বানাইছে এটা বুঝতে বোঝে যে কোনো সময় রক তেরা হবেই, কিন্তু আপনি এমন সোজা করতে যায় না যেটা ভেঙে জায়গা। কথা কি বুঝতেছেন? তো মহিলাদেরকে আল্লাহ বানাইছে এমন সিস্টেমই বানাইছে যে আপনিও তাদেরকে এমন ভাবেই চালাইতে বোঝেন এটা না ভাঙা জায়গা, সোজা করে রাখতে, বেশি সোজা করতে যায় না। কিন্তু জান্নাতের মহিলার এরকম তেরা থাকতো না। এরা আপনাকে সব সময় ব্যস্ত থাকবে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার বউ থাকবো, আবার চিন্তা করি না যে আমরা একটা যাইব
রাখবো। ওই দুনিয়ার বউ থাকবো 72 জনের রানী। সুবহানাল্লাহ। গরু গিয়া কইয়েন, বলে তোমার রানী বানায় দিব। আর যদি কথা না কন 72 বউ যে আপনি জান্নাত ভাবেন, এটা দুনিয়া শুনলেই মেজাজ গরম করে লাই। ঠিক না বেঠিক? জান্নাত 72টা বউ দিব, এটা দুনিয়ার থেকে কেরা সহ্য করতে পারে না। আর আপনি জান্নাত ভাবেন। এই জন্য আল্লাহ বলেন আমি তাদেরকে রানী বানায়া দিব যদি তোমরা দুনিয়াতে স্বামীর খেদমত এবং আল্লাহর হুকুম মাইনা জীবন যাপন করতে পারো। কথা বুঝতেছেন? আপনি চলতে হবে দুনিয়াতে ঠিক আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী এবং স্বামীর খেদমত করে যদি মন জয় করে মৃত্যুবরণ করতে পারেন, জান্নাতে 72 জন মহিলার রানী আল্লাহ আপনাকে বানায়া দিবে। আমার মা বোনেরা, হালকা শুধু আপনাদেরকে একটা টাচ দিয়ে আমার মূল আলোচনায় যাব, কারণ এখানে একটা টুকিং দিছে, বুঝছেন ঘটনা হয়েছে, কিছু কম লাগছে। মা বোনদের উদ্দেশ্যে বলি, আসিয়াও একজন মহিলা ছিল, গড় করছে কার? ফেরাউনের। কথা কয় না, গড় করছে কার? ফেরাউনের গড় করছে। ফেরাউনের গড় কইরা যদি পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইতে পারে, জান্নাতের সর্বোচ্চ জায়গায় যদি আসিয়া যাইতে পারে ফেরাউনের গড় কইরা, আমনের জামাই তোর ফেরাউন না? কথা কয় না? আপনারা কি ফেরাউনের চেয়ে খারাপ? আপনারা আওয়াজে যে বোঝা যায় সাপোর্ট করতেছেন। পৃথিবীর কেউ ফেরাউনের মতো খারাপ না। ফেরাউনের বউ যদি জান্নাতে যাইতে পারে, আপনার স্বামী কোনোদিন ফেরাউনের চেয়ে খারাপ হওয়ার কথা না। সেই জামিরে ফেরাউনের গড় তাইকা আসিয়া জান্নাত পাইল রে। আমাদের মা বোনেরা এত ভালো স্বামী পাইয়াও জান্নাত হাসিল করতে পারে না। এটা পুরুষেরও ব্যর্থতা, মহিলাদেরও ব্যর্থতা। খালি মহিলার দোষ দিলেই হবে না, আমাদেরকেও সচেতন হতে হবে, আমাদেরকেও নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। কথা বুঝতেছেন? তা আল্লাহ কয় জান্নাতীরা বউ দিছি 72টা, এখন আর কি চাস? তো জান্নাতীরা আল্লাহ সব পাইছি, গাড়ি পাইছি, বাড়ি পাইছি, নারী পাইছি, অট্টালিকা পাইছি, কোনো জিনিসের অভাব নাই। বডি পাইছি, আদম নবীর মতো চেহারা পাইছি, ইউসুফ নবীর মতো কণ্ঠ পাইছি, দাউদ নবীর মতো। আল্লাহ আরামের সুখের শেষ নাই, কিন্তু শরীরে বাপ ওঠে না। খিতা ওঠে না? বুঝুননি আমার কথা? বুঝুননি? আমি আমার অরিজিনাল হবিগঞ্জের ভাষায় কথা বলি না, যদি বলি তো এটা খবর জিয়ারত হইব। আপনারা যেন বুঝেন, এর লেগে এই ভাষায় কইতেছি। আমার কথা বুঝতেছেন? বলুন কি উঠে না? মানে আপনারা বাসায় কিতা কয় যে বাবই নি কয়, বলে এ যে খুব বাপ দেখায়, তো ভাব উঠে না শরীরে। এটার ঘটনা রইল, যেমন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। সৌদি আরবের সরকার যদি আপনারা 20 তলা বাড়ি দেয়, একটা 4 কোটি টাকার গাড়ি দেয়, বিশাল এক রাজত্ব আপনারা দিছে, কিন্তু দেশের কোনো মানুষ আপনারা দেখেও না, আপনি কি করেন জানেও না। ওইখানে আপনি ভিআইপি হালতে থাকেন, সব কিছু আপনার আছে, কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু বাপ নাই। কেন নাই জানেননি? আমার এত বড় বাড়ি, গাড়ি সবই আছে, দেহার কেউ নাই। ঠিক না বে ঠিক? এখন এই গাড়িটা লইয়া যদি ফেনীর ভিতরে ঢুকে আর তার বন্ধু বান্ধবরা দেখে, তখন শরীরে একটা বাপ আয়। ঠিক না বে ঠিক? তখন দেখবেন খালো গ্লাস থাকলে এটা খুলে আর লাগায়, গাড়িটা দেখছ নি? ধরিস না ধরিস না, 4 কোটি টাকার গাড়ি। ঠিক না বে ঠিক? এটা একটা বাপ আয়। কারণ নিজের এলাকার মানুষ যদি না দেখে তাহলে বাবাই বনি। ঠিক তেমনি ভাবে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, এত কিছু পাওয়ার পরে হয় বাপ উঠে না। আল্লাহ তোর বাবুর তো কেমনে? আল্লাহ আমার যে বন্ধু বান্ধব আসছিল, আমার যে কিছু মহব্বতের মানুষ আছিল, গ্রামের আছিল, আত্মীয় স্বজন আছিল, হেরাকো আল্লাহ কয় এরা 2 গুণে গুণান্বিত হয় নাই, এই জন্য এরা জাহান্নামী। আর তোর মধ্যে 2 গুণ টাকার কারণে তোরে দিছি জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতীরা আবদার করছে, দরখাস্ত করছে, আল্লাহ আমরার মনটা চায়, আমরার এই আরাম আয়েশ বুক বিলাসিতা যেন একটু দেখে তারা, তাহলে আমরা আসলে বাবাইব। তা আল্লাহ জান্নাতীদের দরখাস্ত মঞ্জুর করছে। সুবহানাল্লাহ। এই যে কথা কইতেছি, মনে করছেন এটি নিজের তেবানায় হইতেছি? আল্লাহ কোরআনে বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কয় জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ করবে। জান্নাতী আর জাহান্নামী কি করবে? সাক্ষাৎ করবে।
এবং আপনারা বলবেন জাহান্নামীরা তাহে আগুনে, জাহান্নামের ভিতরে, জান্নাতীরা তাহে বিশাল আরামায় এসে। দুই দল একটা নইলে হের শরীর আগুন, হের শরীর আরাম, তো দুটা লেগে যেত না। বিষয়টা এরকম না। প্রযুক্তি আমাদেরকে এতটা সহজ করে দিছে। যেমন এখন যদি আপনি আমেরিকা ফোন দেন, দেখবেন এখানে দিনের বেলা, আর আমাদের এখানে রাত। ওখানে যদি রৌদ্র থাকে আর আপনি যদি কল দেন, ভিডিও কলে কথা কন, তার শরীরে তাপ কি শরীরে লাগে? আপনার ঠান্ডা কি তার শরীরে লাগবে? না। তাহলে দেখাও যায়, কথাও বলা যায়, কিন্তু কারো শরীরে তাপ, কারো শরীরে লাগে না। তো আল্লাহর দেওয়া প্রযুক্তি দিয়া যদি মানুষ এত ব্যবস্থা করতে পারে, সেই মালিকের কাছে কত প্রযুক্তি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন। মনোযোগ দিয়া শুনলেন, মূল আলোচনায় আসছি, আর বেশি বিরক্ত করতাম না। ফি জান্নাতি ইয়াতাসালুন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করাবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জাহান্নামীদেরকে দেখে আফসোস করবে, হায় আফসোস, দুনিয়াতে লোকগুলাকে নিয়ে আমি আড্ডা মারতাম, গল্প করতাম, তাদের সঙ্গে ব্যবসা করতাম, চাকরি করতাম, কিন্তু আমি জান্নাত পাইলাম আর আমার বন্ধু জাহান্নামের আগুনে জ্বলে। জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, জান্নাতীরা শুন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, দুইটা একসাথে হইতো না, একটা শেষ হোক। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের কঠোর অবস্থা দেখা জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, তোমার সঙ্গে না আমি ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, আমি মালিকের তরি এত বড় জান্নাত পাইলাম, নাজ নিয়ামত পাইলাম, আমার মালিক 10 পৃথিবীর সমান জান্নাত আমারে দিছে রে। ও বন্ধু, একই সাথে চললাম, একই সাথে ব্যবসা করলাম, কেন, কোন কারণে তুমি জাহান্নামী হইলা? কিসে তোমারে জাহান্নামে নিয়ে গেল? কোন কারণে তুমি জাহান্নামে গেছো? জাহান্নামীরা জাহান্নামে আসার কারণ বলবে 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে স্মরণ আছে? আলোচনার শুরুতে কয়টা বলছিলাম? এই হলো মোট 4 কারণ। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার 4টা অপরাধ আমরা দুনিয়ার জমিনে করছিলাম, এই অপরাধের জন্য আমরা এখন জাহান্নামে আছি। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, বলো কোন কোন অপরাধে তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামীরা প্রথম কারণটা বলবে, দ্বিতীয় কারণ, তৃতীয় কারণ, চতুর্থ কারণ। কিন্তু এর আগে আমি আপনাদেরকে বলছি, মনোযোগ দিয়া কথাগুলি শুনবেন। আর কোন কোন অপরাধে আপনারা জড়িত, 4টা অপরাধ কার মধ্যে আছে এটা আপনি মিলাইবেন। যদি দেখেন একটা অপরাধ যদি আমার আপনার মধ্যে থাকে রে, তাহলে আমিও জাহান্নামী, আপনিও জাহান্নামী। জাহান্নামীরা বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, 4 অপরাধে আমরা জাহান্নামে আসছি। 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো, 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে একই সাথে ব্যবসা করছি, একই সাথে চাকরি করছি, একই সাথে খেলাধুলা করছি, কিন্তু বন্ধু মসজিদে যখন আজানটা হয়ে যেত, দোকানটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা, ব্যবসা করতাম, তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা, আজান দিলে খেলাধুলা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি দুনিয়াতে মুসল্লি ছিলা, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া। আরো জোরে কি না পড়া? কি না পড়া? যুবক ভাইরা, প্যান্ডেলের ভিতরে কে আছে গো? যার যার ভিতরে সবারই জানা আছে রে, কোন অপরাধে আমরা জড়িত। এই মুহূর্তে যদি কেউ দাঁড়াইব, বুঝবো সে এই অপরাধে জড়িত। কথা হয় না? দাঁড়াইলি বুঝবো যে এই অপরাধে জড়িত, সে এই জন্য এখান থেকে লুকাইতেছে। এই ফুলাবান, কথা কইলে কিন্তু সমস্যা খারাপ করলাম। কথা কও কেন?
5 মিনিট সময় গেছে, এরপর ছেড়ে দেবে, এরপর কথা কয় ভাই সাহেব আপনারা এত ভিআইপি মানুষ, কথা কয়েন না, আল্লাহর রাস্তায় কথা কয়েন না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলুন 1 নাম্বার কারণ কি? 4টা অপরাধের মধ্যে 1 নাম্বার অপরাধ হলো নামাজ না পড়া। এবার আপনি মনের ভিতরে নিজে প্রশ্ন করুন, 4টা অপরাধের মধ্যে আমার কোন অপরাধ আছে রে? যদি একটাও থাকে, আল্লাহ নিজে বলছে জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তবে আজকে যদি আপনি এখান থেকে গিয়ে ওয়াদা করেন, আল্লাহ 4টা অপরাধ আমার মধ্যে আছে, আজকের পর থেকে এই অপরাধ আমি আর করব না, এই মর্মে যদি ওয়াদা করেন, আমার মালিক বলেন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া আমার দরবারে লজ্জিত হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। তাই এখান থেকে ওয়াদা করবেন। 1 নাম্বার, জাহান্নামীরা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুই মুসল্লি ছিলি, আমি ছিলাম না, জাহান্নামে যাওয়ার আমার 1 নাম্বার কারণ। এবার 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণটা হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে যারা মিসকিনের খাবার দেয় নাই, অসহায়দেরকে খাবার দেয় নাই, মিসকিনের মাল যারা মাইরা খাইছে, মিসকিনের মাল যারা মাইরা খাইল, এতিমদের মাল যারা মাইরা খাইল, এতিমদের হক যারা দিল না, এতিমদের সম্পদ যারা জোর করে নিজের নামে লেখায় আনিল, এমন লোকগুলা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। যুবক ভাইয়েরা দিলের কান লাগায় শুনি গো, 2 নাম্বার কারণ, যদি এতিমের মাল মাইরা খায়া থাকি, সাবধান সাবধান, এটা জাহান্নামে যাওয়ার যে 2 নাম্বার কারণ। বাড়ির পাশের মানুষটা যদি না খাইয়া মরে রে, তুমি যত বড় নেতাই হও না কেন, আর যতই মানুষকে বুঝাও যে আমি তোমারে এটা দিমু হেডা দিমু, আমি মাসে এত টাকা দিমু, এই সমস্ত স্লোগানে 4 পয়সার কোনো দাম থাকবে না। মিসকিন, ক্ষমতায় আসার পরে যদি তোমার এরিয়ার ভিতরে একটা কুকুর মারা যায়, আল্লাহ কয় সেই কুকুরটা কেন না খাইয়া মরল, এটার জবাব বান্দা তোর দিতে হবে। তাই মানুষকে মিথ্যা আশ্বাস না দিয়া কাজ করার দরকার আছে না নাই? সাবধান, এতিমের মাল মাইরা খাওয়া যাবে না। আমাদের দেশে এরকম মাইরা খাওয়ানেওয়ালা আছে না নাই? খাইতে 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 এমন খাওয়া খায় রে, লেপটিন সুদ্ধা খায় আলায়। ঠিক না বেটি? এক ইউনিয়ন অফিসও লাগছে দরবার, এক 4 মহিলা চৌকিদাররা 2টা লড়াইতেছে, টানতাছে, ঝগড়া কইরা কিয়ামত। কিছুক্ষণ পরে মহিলারা যাওয়ার পরে চৌকিদাররা জিগায় ঘটনা কিতা? ঘটনা কিচ্ছু না, হুদাউদি না বুঝা মহিলাটি আমার 60 ছিড়ালিছে। মারলো কে রে? আমার কি দোষ? লেফটিন এসে 10টা দিছে, 7টা 3টা খাই দিছে। মহিলারা তো আর বেচারারা ভাইছে না, চেয়ারম্যান দে ভাইছে আমারে, ওখানে আমার ঠান্ডা বের করে আমি বাকি 3টা গেছে খাইয়া লইছে। কতটা নিচে আমরা লামছি, খাইতে খাইতে লেফটিন খায়, টিউবওয়েল খায়, রাস্তা খায়, খাল খায়, ব্রিজ খায়, আছে না নয়? সাবধান, কত বিধবা মহিলাদের বাতাস এডিও খায়, কত বয়স্ক বাতাস এডিও খায়। খাইতে খাইতে আর কোন জিনিস বাদ রাখছো না রে বাবা। কিন্তু যাই না রাখো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার যে এটা 2 নাম্বার কারণ। কথা হয় না? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। তাই সাবধান, এতিম মিসকিনের মাল যেন মাইরা না খায়। কারণ সবচেয়ে বেশি খায় যারা ওই ক্ষমতায় থাকে, কারণ এদের কাছে এই এতিম মিসকিনের মাল বরাদ্দ হয়। আমার আপনার কাছে এত বরাদ্দ হয় না, আমার আপনারও তো দায়িত্ব নাই, কারণ যে যে দায়িত্বে আছে তার জবাবও বেশি। ঠিক নেই? মাইরাও খায় বেশি, খাওয়ন খায় জনমের খাওয়ন, খাইতে খাইতে শেষ পর্যন্ত সব খায়া লেফটিনও খাইল। এটা আমার সবচেয়ে বড় দুঃখ। এত নিছিলাম লিখা আমার যুবক ভাইরা, আল্লাহ কই ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবের মাল মাইরা খাওয়া যাবে না। 6 নাম্বার,
আরো জোরে সবাই মিলে 2 নাম্বার। এবার আসুন 3 নাম্বার কারণ। 3 নাম্বার যে কারণটা, এই রোগে আক্রান্ত অনেকেই আছে, বেশিরভাগ মুরব্বীরা আর হইল মহিলারা। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, রাগ কইরেন না, আপনাদের এলাকার কথা তো আমি কই না, আমি তো আমার এলাকার কথা যদি হইতো আপনারা রাগ করার তো কথা না। কিন্তু এই রোগে আক্রান্ত আছে। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আল্লাহ কয় 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা জাহান্নামে আসো। 3 নাম্বার কারণটা হলো আমরা বেহুদা, অনর্থক, অপ্রয়োজনে কথা বলতাম। এই রোগে আক্রান্ত আছেন? বেহুদা কথা কয়, অনর্থক আছে না নাই? মসজিদে নামাজ পড়তে গেছে, 5 ওয়াক্তের নামাজই কপাল আদা করে গেছে। মসজিদ থেকে বাইরে আসরের নামাজটা পড়া তসবিহ একটা আতলায়, সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে যায় দোকানো গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে টিভিটা ছাড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন দেশের পরিস্থিতি কিতা, সুবহানাল্লাহ। দেখছেন ইউনিসে কিতা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশটাতে কই গেছে, সুবহানাল্লাহ। মানুষ মাইরা দিলে লিখতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশের টাকা সব পাচার করে লিখতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন দেশের পরিস্থিতি কিতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কিন্তু চলতেছে, সুবহানাল্লাহ। দে 1 কাপ চা দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিনি ছাড়া দিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর দোকান আগের মতো চলেনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকিটাকে দিস না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মাইয়া বিয়া দিস নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইয়াটা বলে গেছে গা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 ওই তসবির মাথার দেখবেন একটা হারা থাকে, এটা দিয়ে একটা সুমা দেয়, মানে 100 হইছে। কিন্তু এই 100-র ভিতরে তুমি কাম কু কাম, দিনের কাম রাতের কাম হগলতা ঢুকায় সুমা মাইরা দিলা কেমন হইলো? ঠিক না ঠিক? আল্লাহ, আমি নিজে দেখছি, আমি নিজের চোখকে দেখে এরপরে কথা কইতেছি। আমি তো ইমামতি করেই জায়গা পাইছি। আসর নামাজটা পড়ে দেখলাম সব গিয়ে টিভির সামনে বইতে, ওমা 5 ওয়াক্তের নামাজি দোকান, হারা দোকানের মাল বিক্রি করলো না 2000 টাকা, কিন্তু টিভি একটা 20,000 টাকা লাগা রাখছে। কিরম দোকান দেখছেন না আপনারা? হারাটা দোকান বেচলে 2000 টাকার মাল হইব, কিন্তু টিভিটা 10 থেকে 15,000। তে 1 কাপ করে চা দেয়, একটা বিস্কুট দেয়, তো কতক্ষণ পরে আবার টিভি বন্ধ করে না। কুস্তো খাইলে তোমরা বউ আনলে বেড়ে যাওয়া, তা আবার একটা করে বিস্কুট খায়, তা আবার হত্যান দেখে। এই তালবাহানার দোকান দেখছেন না আপনারা? এটা আরো 15 বছর আগের কথা হইতেছে। তো নামাজ পড়ে গেল 5 ওয়াক্ত গিয়া টিভি সামনে বইয়ে দিছে। আর দুনিয়ার যত বেহুদা কথা, অনর্থক যত কথা, ওই এবারের মাইয়া নিয়ে আছে, কোন বেড়ার লগে গেল গাতে, কিতা করলো, খান হগল হাও কথা আছে না? আল্লাহ কয় এটা 3 নাম্বার কারণ। এটা কয় নাম্বার? কত সামরাইটার কোনো গুনাই মনে করি না। আর এই রোগে আক্রান্ত আছে আবার মহিলারা। 5টা মহিলা যদি এক জায়গায় আপনি বসাইতে পারেন, সেদিন আর ফর্তিকা না বললো চলবো। ঠিক না ঠিক? এই এলাকার যত খবর আছে আপনি সব পাইলেবেন এর কাছ থেকে। কার জামাই কিতা করে না করে সব পাইবেন। এই যে আপনি কক 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 করেন, এটা জাহান্নামে যাবার 3 নাম্বার কারণ। বলুন কয় নাম্বার? আমার যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনে কথা বলা। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। এই রোগে আক্রান্ত যদি কেউ থাকে, শুধরানোর দরকার আছে। সাবধান, একটা কথাও মন করা নয়। আল্লাহ বলেন, ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলে, ও জান্নাতীরা, দুনিয়ায় বেহুদা কথা বলতাম, অপ্রয়োজনে কথা বলতাম, কোনো দরকার ছিল না, তারপরও কথা বলতাম। জাহান্নামে আসার এটা যে আমাদের 3 নাম্বার অপরাধ। করে গেল। এবার 4 নাম্বার অপরাধ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না, যারা এই দুনিয়ায় তাইকা ওয়াজ নজিও শোনার পরে কয় এগুলা সত্য হইতে পারে না, ও হইতে পারে,
এরা হইল 4 নাম্বার অপরাধী। পরকালের বিচারের প্রতি যাদের বিশ্বাস নাই গো, আমার মালিক যে পুনরায় আবার দাঁড় করাবে, আবার আমাদের কাছ থেকে পাই পাই করে হিসাব নিবে। দুনিয়ার যত আকাম কোকাম আছে সবগুলার হিসাব একদিন আল্লাহ নিবে। আল্লাহ হবে মালিক ইয়াউমিদ্দিন, মালিক হবেন সেদিন বিচারক। এই বিচারক হওয়ার পরে এই যে বিচার করবে, জাহান্নাম জান্নাত আছে, এটা যারা বিশ্বাস করে না তারা হলো জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই যে 4টা অপরাধ আপনাদেরকে শুনাইলাম, আজকের থেকে নিয়ত করেন। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিনের খাবার দিতাম না। 3 নাম্বার ওয়াকুন্না নাকুদু মাআল কাঈদিন, যারা দুনিয়ায় অনর্থক কথা বলতাম। 4 নাম্বার ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, যারা দুনিয়া থেকে পরকালের কথা বিশ্বাস করতাম না। 4 অপরাধের মধ্যে যদি একটা অপরাধ লইয়া যান, তাহলে আজকের থেকে জানায়া দেই, এই অপরাধের জন্য তাহাজ্জুদের সময় নিরিবিলি ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া যদি বলেন, মালিক তাম জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, আল্লাহ আমার জীবনের সব গুনার উপরে লজ্জিত, যেই অপরাধগুলা শুনলাম আজকের থেকে আমার দ্বারা এই অপরাধ হবে না। আল্লাহ আপনি রহমান, আল্লাহ আপনি রহমান, আমরা আপনার গোলাম, আমরা অন্যায় করছি, অপরাধ করছি গো, আপনার দয়া মায়ায় জিন্দেগির গুনাহ মাফ করে দেন। কোন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া জিন্দেগির গুনার উপরে লজ্জিত হয়, আল্লাহ বলেন ফেরেশতারা রে তাকায়া দেখ, আমার বান্দা কিন্তু জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, না দেখা জাহান্নামকে ভয় করে। আমার বান্দা জান্নাত দেখে নাই, কিন্তু দুনিয়ায় থেকে জান্নাতের আফসোস করে রে। আমার বান্দা কিন্তু জান্নাত দেখলো না, জান্নাতের আশায় ব্যস্ত। আমার বান্দা জান্নাত জাহান্নামের আশায়, আমার বান্দার চোখ দিয়া পানি চলে আসছে। আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, বান্দার চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আমার বান্দার জিন্দেগির গুনাহ সব মাফ করে দিলাম। যদি বান্দা তওবা করে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখান থেকে ওয়াদা করেন, কারা কারা 4 অপরাধ করব না, এই মর্মে হাত তুল্লা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর।